মেট্রো রেল বলতে শহর বা নগর কেন্দ্রিক রেল পরিবহনকে বোঝায়, যার মেট্রো শব্দটি দ্বারা শহর বা নগরকে বোঝানো হয়, এবং রেল বলতে ট্রেনকে বুঝে থাকে। মূলত শহরের যানজট নিরসনে মেট্রো রেল ব্যবহার করা হয়। এটি একটি দ্রুত গতি সম্পন্ন ট্রেন, যা মাটির নিচ বা উড়াল সড়ক উভয় পথ দিয়েই চলাচল করে। আর এই মেট্রো রেলের আবিষ্কারক ছিলেন চার্লস পিয়ারসন। মেট্রো রেলে সাধারণ ট্রেনের মতো তেল বা কয়লা ব্যবহার করা হয় না। এটি মূলত বিদ্যুৎ চালিত ট্রেন। ট্রেনের দুই পাশে সংযুক্ত দুটি বৈদ্যুতিক পোল থাকে। এই পোল দুটির সংযুক্ত স্থানকে মাস্ট বলা হয়, আর মাস্টের মাধ্যমে মেট্রো রেলে বৈদ্যুতিক কানেকশন দেওয়া হয়। এই জন্য প্রায় 25,000 ভোল্ট ব্যবহার করা হয়। ট্রেনের উপরে একটি প্যান্টোগ্রাফ সেট করা থাকে। উপরের কানেকশন তার থেকে প্যান্টোগ্রাফের মাধ্যমে ট্রেনের মোটরে বিদ্যুৎ স্থানান্তরিত হয়, আর এভাবেই বিদ্যুৎ থেকে শক্তি নিয়ে মেট্রো রেল চালিত হয়। প্রতি 1 ঘন্টা চলাচল করার জন্য মেট্রো রেলের 13.47 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। কিছু সময় পর পর মেট্রো রেল আসতে থাকে, ফলে যানজট মুক্ত চলাচলের জন্য এটি খুবই ভালো। এছাড়াও এতে একসাথে অনেক মানুষ চলাচল করতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত থাকায় সাধারণ যাত্রীদের কষ্ট কম হয়। সাধারণ ট্রেন এবং মেট্রো রেল দুটি যাত্রীবাহী পরিবহন হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সাধারণ ট্রেন সারা দেশব্যাপী চলাচল করলেও মেট্রো রেল শুধুমাত্র শহর কেন্দ্রিক চলাচল করে থাকে। এছাড়াও সাধারণ ট্রেন থেকে মেট্রো রেলের গতির পরিমাণ বেশি হওয়ায় সাধারণ মানুষজন দ্রুত তাদের কার্যক্ষেত্রে পৌঁছাতে পারে। সাধারণ ট্রেনে অনেকগুলো বগি একসাথে সংযুক্ত করা থাকে, কিন্তু মেট্রো রেলে সাধারণত 6 থেকে 8টি বগি থাকে। সাধারণ ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ত্যাগ এবং গন্তব্য পৌঁছাতে ব্যর্থ হলেও মেট্রো রেলের ক্ষেত্রে সেটি লক্ষ্য করা যায় না। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে সাধারণ ট্রেনের কমপক্ষে 30 মিনিট সময় লাগলেও মেট্রো রেলের 5 মিনিটেরও কম সময় লাগে। তবে মেট্রো রেল সম্পর্কে আপনার বাস্তব অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কিন্তু।